আগামী দিনের দেশ হবে দুর্নীতি মুক্ত দেশ, আগামী দিনের দেশ হবে সন্ত্রাস মুক্ত দেশ, আগামী দিনের দেশ হবে চাঁদাবাজ মুক্ত দেশ। বড়াইগ্রাম উপজেলার 7টি ইউনিয়ন, 2টি পৌরসভার মধ্যে জোনাল ইউনিয়নকে নিয়ে আমরা সবসময়ের পরিকল্পনা যেন জামায়াত ইসলামীর প্রতিটি ওয়ার্ডে আমরা সাংগঠনিক মজবুতি অর্জন করাতে পারি। হাঁটি হাঁটি পা পা করে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সমস্ত কিছু উপেক্ষা করে আজকের এই জনসমুদ্র প্রমাণ করে জামায়াত ইসলামী আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের জামায়াত ইসলামী আর জোনাল ইউনিয়নে নেই। আজকের জামায়াত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে একটি ছোট্ট গাছ থেকে একটি বট বৃক্ষের মতো একটি অবস্থান আজকে জামায়াত ইসলামী জোনাল ইউনিয়নে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই নেতৃবৃন্দর প্রচেষ্টায় আমরা জোনাল ইউনিয়নে করতে সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অত্যাচার যেখানে হবে, নির্যাতন যেখানে হবে, রক্ত যেখানে ঝরবে, নিয়মতান্ত্রিক ভাবে ইসলাম এবং ইসলামী আন্দোলন সেখানে প্রতিষ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। অতএব দুঃখ এবং কষ্ট পাওয়ার তো কিছু নেই। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা যারা ইসলামী আন্দোলন নাম রেখেছি, আমাদেরকে মনে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভোগ করেই আমাদেরকে কাঙ্ক্ষিত মনে মহাল্লার সন্তুষ্ট অর্জন করে জান্নাতে গিয়ে আমাদেরকে সেখানে আমাদের বিশ্রাম নেওয়ার কোনো উপায় নেই। অতএব অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করলে এর বহিঃপ্রকাশে তেজস্বী এবং রাগান্বিত বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি বলতে চাই, এই বড়াইগ্রাম উপজেলায় আমরা পরপর 2জন আওয়ামী লীগের এমপিকে দেখেছি। একজন দীর্ঘদিনের এমপি আর একজন হাইব্রিড আওয়ামী লীগে যোগ দিয়ে কয়েকদিনের এমপি। 2জনই এমন ভাবে নীল নকশা করে কাজ করেছেন। বিগত সময়ে যিনি ছিলেন তিনি এক ধরনের, তিনি যেমন তেমন, বর্তমান প্রেক্ষাপটে এসে এই কয়েকদিনের এমপির যে আচরণ এবং তার প্রেতাত্মা যেখানে যেখানে বড়াইগ্রাম থানা আমরা দেখেছি, কয়েকদিনের এমপি হয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান এবং তার সন্তান তারই প্রেতাত্মা হিসাবে যেভাবে কাজ করেছে, মনে হচ্ছে জামায়াত ইসলামী এবং বিএনপি এই বড়াইগ্রাম গুরদাসপুর আর কোথাও থাকতে পারবে না। আমি বলতে চাই, তিনি এমপি হওয়ার পরে বনপাড়াতে বক্তব্য দিয়েছিলেন বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো গায়েবানার মামলা হবে না। তিনি কথা কাজে মিল রাখতে পারেন নাই। এমপি হওয়ার পরে ঢাকা থেকে পরের বার যখন মনোনয়ন নিয়ে আসবে তার আগেই নিজের পেট্রোল পাম্পে 2টি গাড়ি পুড়িয়ে 51 জন বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দের নাম লিখিয়ে এই থানাতে এই বিদায়ী ওসির মাধ্যমে আমাদেরকে দিয়ে মামলার মাধ্যমে হয়রানি করার চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে সফল হতে পারে নাই, সফল হতে পারে নাই। আমরা চেষ্টা করেছিলাম ওই মামলার সত্যতা যাচাইয়ের মাধ্যমে যারা ওই এমপি এবং এমপির পেট্রোল পাম্পের কর্মচারী যারা রয়েছে তারা ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাদেরকে চার্জশিট দিব। এই ওসি কুলাঙ্গার যে বিদায় হয়েছে গতকালকে, সে তড়িঘড়ি করে ষড়যন্ত্র করে ওই মামলার চার্জশিট ফাইনাল দিয়ে দিয়েছে। আমরা তার উপযুক্ত বিচার ইনশাল্লাহ করবই করব। প্রিয় ভাইরা আমার, তিনি ঘোষণা দিয়েছিলেন বড়াইগ্রাম গুরদাসপুরে নাকি 1 ইঞ্চি জায়গা জামায়াত এবং বিএনপি কে দিবে না। আজকে তিনি কোথায়, আমরা কোথায়? আমরা কি আসি আজকে এখানে? আজকে আমরা কি আসি? এই আওয়াজ ইসলামী আন্দোলন সেই রাসূলের যুগ থেকে আওয়াজের মাধ্যমে বাতিলের পতন হয়েছে, ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিজয় হয়েছে আওয়াজ দিয়ে। অতএব আগামী দিনে এই আওয়াজের মাধ্যমে
আমরা ইসলাম এবং ইসলামী আন্দোলনকে বাইগান গুরুদাসপুরের প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে আমরা ব্যস্ততার সাথে পেরাচারের সাথে দিনের দাওয়াত দিয়ে সকল মানুষকে ইসলামী আন্দোলনের পতাকাতে সামিল করবো ইনশাআল্লাহ।